করে? যেমন করে ছলে বলে কৌশলে রাবণ সীতাকে হরণ করেছিল, ঠিক সেইভাবে তাহলে তো রামের হাতে রাবণের নির্ঘাত মৃত্যু। বিপুল বিশাল দেবাস কলকাতার প্রমোটার এবং একটা 5 তলা হোটেলের মালিক। মন্দির থেকে আমরা, পুলিশ থেকে প্রশাসন, সবার মুখে চাঁদির জুতো মেরে মুখ বন্ধ রেখেছি। অতএব আমার মৃত্যু মানুষের হাতে নয়, ফোন হাইডে ফেলেছে, একমাত্র ভগবানের হাতে। ওরে বাবা রে, আপনার কথা শুনে আমার তো হাত পা একেবারে ছেড়িয়ে যাচ্ছে। যাও, রাজবাড়ির সংসারে অশান্তির আগুন ধরিয়ে দাও। এ আর বলছে কি মজু কি? মানে ছোট বাবু মানে বিকাশ। বিকাশ আমার হাতির দোষ। আমার সুস্থ কামনাকে একদিন তুমি জাগ্রত করেছিলে কুসুম। সেই উত্তম যৌবনে আমি পাগল হয়েছিলাম, কিন্তু আমি যৌবনের তাড়নায় ছটফট করছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। কারণ সেদিন ছিলাম আমি শীতের রাতে বিষাদর সাপ, কিন্তু আজ আমি সুস্থ কামনার আগুনে তোমার যৌবনের পাউরিগুলোকে একটা একটা করে পোড়াতে চাই। হ্যালো মাই ডার্লিং, নিশ্চয়ই মনে আছে আজ যে রাস্তাটা, মনে আছে নিশ্চয় হ্যাঁ অরুণা, আমার স্বর্গে ওটা সিরিজ। ওটা কে ডালি? তখন থেকে হ্যাংলার মতো আমার দিকে এরকম করে তাকিয়ে আছে। তুই আমাকে চিনতে পারলি বুঝলি? আমি সেই কলির কেষ্টু, বড় কেষ্টু বক্তব্যে এরকম হয়ে গেছে, তাই তো? কি সুন্দর লাগছিল তোকে বুঝলি? একেবারে চিনতেই পারিনি। তখন থেকে শুধু বিজলি বিজলি করছে অসমের মতো। আমি বিজলি নই, আমি বিজলি নই, আমি ময়ূরী, মিস ময়ূরী। মশহুর লড়কি মিস ময়ূরী। পিয়া তু হাত তো আজা,
দৌড়ে চক্র বাজিয়ে ফাইল করতে হবে আজকের মেহমানের দিন। মনে রাখো, তোমার ওপর নির্ভর করছে আমার কোটি টাকার ঘন্টা, আমার উজ্জ্বল ভবিষ্যৎ। কার আমার কাছে গেছে কি মাটি করেছে? লুকিয়ে কোনো লাভ নেই করিস কেষ্ট। তুমি যে শয়তানের শয়তান সেটা জানতে আমার বাকি নেই। সে তুই চিনতে খুব অসুবিধা হচ্ছে তাই না? কিন্তু সেদিন চিনেছিলে, সেদিন আমার বাবার করুণার দানে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলে। আমার বাবার অনুগ্রহে নতুন করে বাঁচার রাস্তা দেখেছিলে। হ্যাঁ, আমি শেখর, উচ্ছা মায়ের নির্যাতিত অবহেলিত খেটে খাওয়া মানুষের একজন। এখানে কি চাই? টাকা। টাকা? কিসের টাকা? আমার অবসরপ্রাপ্ত বাবার ক্ষুদ্র সঞ্চয় ৮০,০০০ টাকা। বিপুল নিশ্চয় কারো কাছে টাকা থাকবে না। টাকা ধার দেবে। আমি জল খাবো। খাবে আগে ফল পরে জল। বলো কেন বিয়েটাতে বললো না? এই কৈফত কি তোকে দিতে হবে? আলফাত দিতে হবে। আজ তোমার সমস্ত কুকর্মে তোমার দিতে হবে।